হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মিস্টার এসআই। তো বন্ধুরা, আজকে স্বাস্থ্যসাথী বিষয় না, আজকে একটা অন্য টপিকে তোমাদের সাথে আমি আলোচনা করব, ঠিক আছে? বা তোমাদেরকে আজকে নতুন একটা জিনিস শেখাবো। সেটা হচ্ছে রেশন কার্ডের সাথে আধার কার্ডের যে ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে? অর্থাৎ আপনার যে ফিঙ্গারপ্রিন্টের সাথে রেশন কার্ডকে কীভাবে লিঙ্ক করবেন, ঠিক আছে? এইরকম সমস্যা আমি প্রায়ই দেখতে পাচ্ছি, প্রায় জনের এরকম হচ্ছে যে রেশন সামগ্রী যখনই তুলতে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু গিয়ে তাদের হাতের ছাপ মিলছে না, ঠিক আছে? একটা কমন সমস্যা এটা, ঠিক আছে? এখন প্রত্যেকেরই এটা হচ্ছে, ঠিক আছে? সো এই সমস্যাটা থেকে সমাধানের জন্য প্রথম রাস্তা তো আছে যে তোমরা তোমাদের যে ডিলারের কাছে গিয়ে ডাইরেক্ট তোমাদের হাতের ছাপ লিঙ্ক করতে পারো, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট লিঙ্ক করতে পারো, ঠিক আছে? এছাড়াও আরেকটা প্রসেস আছে। সেই প্রসেসটা কি না, সেই প্রসেসটা হচ্ছে তোমরা চাইলে অনলাইনে বাড়িতে বসেও কিন্তু এটাকে সংশোধন করতে পারো। সংশোধন অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারো, রেশন কার্ড লিঙ্ক করতে পারো, ঠিক আছে? 5 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের রেশন কার্ডের সাথে হাতের ছাপ লিঙ্ক হয়ে যাবে এবং তারপরে কিন্তু তোমরা খুব সহজভাবেই তোমাদের রেশন সামগ্রী তুলতে পারবে, ঠিক আছে? সো চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো গাইজ, সবার প্রথম আমরা গুগল ক্রমে চলে যাব এবং সেখানে রেশন কার্ড লিখে সার্চ করব, ঠিক আছে? এরপরে তোমরা রেশনের প্রথম ওয়েবসাইটটা দেখবে, এইটার মধ্যে কিন্তু ঢুকলে হবে না, ঠিক আছে? এরপরে একটা ওয়েবসাইট শো করবে, নিচেই দেখো, এইটার মধ্যে তোমাকে ঢুকতে হবে, ঠিক আছে? এরপরে সবার প্রথম তোমাদেরকে এই যে 2 নম্বরের অপশানটা দেখতে পাচ্ছ, রেশন কার্ডের নাম্বারটা সার্চ করে নিতে হবে, ঠিক আছে? তো তোমরা যখন এখানে রেশন কার্ডের নাম্বারটা দেবে এবং নিচে ক্যাপচাটা বসিয়ে দেবে, ঠিক আছে? দিয়ে সার্চ বাটনে ক্লিক করবে, দেখবে তোমাদের রেশন কার্ডের এখন বর্তমানে কী স্ট্যাটাস সেটা কিন্তু দেখাবে। সো এখানে দেখো আধার কার্ড লিঙ্ক আছে কিন্তু কেওয়াইসি করা নেই, যার কারণে হাতের ফিঙ্গারপ্রিন্ট মিলছে না, ঠিক আছে? সো নর্মালি তোমরা স্ক্রিনে দেখো, যখন ফিঙ্গারপ্রিন্টও মিলবে, রেশন সামগ্রী তুলবে, তখন তোমাদের স্ট্যাটাস এইরকম দেখানোর কথা, ঠিক আছে? এখানে দেখো স্ট্যাটাস অ্যাক্টিভ আছে, কেওয়াইসিও ডান, আধারও লিঙ্ক করা আছে, সব ঠিক আছে। আর এখানে দেখো স্ট্যাটাস এখন কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে? সো এটার জন্য তোমরা সাইডে যে গেট লিঙ্ক বলে অপশন পাবে বা ডু কেওয়াইসি বলে যে অপশানটা পাবে, ওটার মধ্যে ক্লিক করবে, ঠিক আছে? এরপরে সবার প্রথম তোমাদেরকে এখানে তোমাদের যে রেশন কার্ডের নাম্বার সেইটা এখানে বসিয়ে দিতে হবে এবং তারপরে সার্চ বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে? সো গাইজ, একটা কথা তোমাদেরকে বললেই, তোমাদের আধার কার্ড যদি ঠিক থাকে, আধার কার্ড যদি একদম আপডেট করা থাকে কারেন্ট, তাহলে কিন্তু এই লিঙ্কটা একদম শিওর কাজ করবে, ঠিক আছে? সো এখন এরপরে দেখো রেশন কার্ডের নাম্বার আমরা দিয়ে দিয়েছি, এখন জাস্ট আমি সার্চ বাটনে ক্লিক করব, ঠিক আছে? তো সার্চ বাটনে ক্লিক করার সাথে তোমরা দেখতে পাচ্ছ নাম শো করছে, ফাদার, হেড অফ ফ্যামিলি শো করছে, আধার নাম্বারটাও শো করছে, এখানে কিন্তু মোবাইল নাম্বার যোগ করা নেই, ঠিক আছে? সো এখন আমরা এখানে সবার প্রথম ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করব, তার জন্য আমাদেরকে এখানে আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এখন আমরা এখানে এই যে রেশন কার্ড ব্যক্তি, ঠিক আছে, এই ব্যক্তির আধার নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? এরপরে গেট ওটিপিতে ক্লিক করব। এরপরে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ঠিক আছে? সেটা আধার কার্ডের তরফ থেকে ওটিপিটা যাবে। সো ওটিপিটা আপনি যখন এখানে বসিয়ে দেবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার এখানে সমস্ত ডিটেলসটা শো করবে, ঠিক আছে? আমি সেটাও আপনাদেরকে লাইভ করে দেখিয়ে দিচ্ছি। সো এই যে দেখেন, আমি ওটিপি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? সো ওটিপি দিয়ে দিয়েছি, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ব্যক্তি, এনার আধার ডিটেলসে যা যা আছে সেগুলো সব কিন্তু এখানে শো করছে, ঠিক আছে? সো এখন আপনাকে এখানে সাবমিট করতে হবে বা ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখন এখানে ওকে করে দেবেন, তাহলে কিন্তু এটা এখন দেখতে পাচ্ছেন পপ আপে কিন্তু দিয়ে দিয়েছে যে আপনার আধার লিঙ্ক করা হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। সো এখন যেহেতু এনার মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, সেই জন্য মোবাইল নাম্বারটা লিঙ্ক করার জন্য বলছে, ঠিক আছে? সো আপনারা এখানে মোবাইল নাম্বারটাও লিঙ্ক করে দেবেন, ঠিক আছে? সো এটার জন্য সিম্পল, আপনাকে এখানে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? এরপরে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করতে হবে, তারপরে দেখবেন আপনি যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ঠিক আছে? তো ওটিপিটা এখানে যখনই আপনি বসিয়ে সাবমিট করবেন, ঠিক আছে, আপনার মোবাইল নাম্বারটাও কিন্তু এখানে লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? আর যখনই এটা লিঙ্ক হয়ে যাবে, আপনার সামনে একটা পপ আপ শো করবে এবং পপ আপে মেসেজ দেখিয়ে দেবে যে একবার এটা এনএফএসএতে আপডেট হয়ে গেলেই কিন্তু আপনার এটা সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু আমি বলবো আপনার জাস্ট আপনি 5 মিনিট ওয়েট করুন, 5 মিনিটের পর আপনি যদি আবার এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা দিয়ে স্ট্যাটাস চেক করেন, সো আমি আপনাকে যেমন দেখালাম যে কার্ডের স্ট্যাটাস একদম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আমি আপনাদেরকে সেটাও করে দেখাচ্ছি, ঠিক আছে? সো এই যে দেখুন, আমরা পুরো কিছুক্ষণ আগে চেক করেছিলাম, এইরকম স্ট্যাটাস দেখাচ্ছিল। সো এখন আমি রেশন কার্ডের নাম্বারটা কপি করে নিচ্ছি, পেজটাকে একবার রিফ্রেশ করে আমি দ্বিতীয়বার আবারও একবার এই নাম্বারটা দিয়ে সার্চ করছি, ঠিক আছে? আপনার সামনে কিন্তু আমি এটার কেওয়াইসি করলাম, ঠিক আছে? তো এখন এই নাম্বারটা
কার্ড নাম্বারটা আমি বসিয়ে দিলাম, এখন এর নিচে যে ক্যাপচাটা সেটা বসিয়ে দিলাম, ঠিক আছে। তো ক্যাপচা দিয়ে বসানোর পরে নিচে সার্চ বাটনে ক্লিক করব। তো এখন দেখুন, এখন কিন্তু স্ট্যাটাসটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন আধার সিডের ইয়েস ছিল, শুধু কেওয়াইসি করা ছিল না, কিন্তু এখন কেওয়াইসিও ডান দেখাচ্ছে, ইয়েস দেখাচ্ছে, অর্থাৎ এখন কিন্তু সম্পূর্ণভাবে আপনার ফিঙ্গারপ্রিন্ট রেশন কার্ডের সাথে লিঙ্ক হয়ে গেছে। এখন আপনি চাইলে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে রেশন সামগ্রী তুলতে পারেন খুব সহজেই, ঠিক আছে। তো খুবই সহজ একটা পদ্ধতি আপনাদেরকে দেখালাম। অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং।